আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য আমি আজকে একটা হাঁসের মাংস রান্না করার রেসিপি নিয়ে আসছি। আমি নারকেল দিয়ে হাঁসের মাংসটা রান্না। প্রথম দেখুন এখানে নারকেলটা আর পেঁয়াজ ব্লেন্ডার করে নিয়েছি, কটা কাঁচামরিচ দিয়ে ব্লেন্ডার করে ওইখানে একটু জিরেও আমি দিয়ে দিছি। তো ওটা ব্লেন্ডার করে এখানে দেখুন 1 কাপ তেল দিয়ে দিছি আর 1 কাপ বেশি করে পেঁয়াজ দিয়ে দিছি। আমি এখানে পেঁয়াজটা আমি একটু বেশি করেই দিব। তো দেখুন এখানে পেঁয়াজটা দিয়া তেলের সাথে ভালো করে একটু লাড়া দিছি। এখন এখানে আমি গরম মশলাটা দিয়ে দিব, মানে যেটা আনাম গরম মশলা, এলাচি, দারচিনি যা যা আছে সব কিছু, 2টা তেজপাতা ছিঁড়েও এখানে দিয়ে দিলাম। তো দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে পেঁয়াজটা একটু হালকা লাল করবো। আর দেখুন এদিকে যখন পেঁয়াজটা ভালো করে লাল হয়ে যাব, আমি এখানে 5 চামচের মতন আদা রসুন বাটা দিছি, কারণ এটা হাঁসের মাংস, একটু আদা রসুন বেশি রাখবো। আর এখানে আমি দেখুন ধনিয়ার গুঁড়া দিয়ে দিছি 1 চামচ বইরা বইরা, আর 1 চামচ আমি এখানে হলুদের গুঁড়া দিয়ে দিছি, আর এখানে 1.5 চামচ মানে 2 চামচের মতন লাল মরিচের গুঁড়া দিয়ে দিছি। আর এখানে দেখুন আমি অল্প গরম মশলা ফাঁকি দিয়ে দিছি, আর এখানে গোলমরিচের ফাঁকি দিয়ে দিছি 1 চামচ। তো সব কিছু দিয়ে এখন আমি যেই নারকেলটা আর পেঁয়াজ আর কাঁচামরিচটা ব্লেন্ডার করছিলাম ওইটাও দেখুন আমি এখানে ডাইলা দিলাম। এবার পানি দিয়ে ধুইয়া ব্লেন্ডারটা তারপরে দিয়ে দেবো। ওই পানিটা দিয়েই কিন্তু আমি মশলাটা ভালো করে কষামো। তো দেখুন এদিকে ভালো করে আমি মশলাটা এখন মিলাই দেবো, মিলাইয়া তারপরে এই মশলাটাকে সুন্দর মতন কষান পর্যন্ত আমি কিন্তু এখানে এটা রান্না করে নিব। তো মশলাটা বারে লাগা দিতে হইব, কারণ এখানে কিন্তু নারকেল দিছি যাতে মশলাটা লাগে না যায়। তো মশলাটা যখন তেল উঠে গেছে তখন দেখুন আমি হাঁসের মাংসটা ভালো করে ধুইয়া তারপরে কিন্তু এখানে দিয়ে দিব। দিয়ে মশলার সাথে ভালো মতন মিলাইয়া তারপরে কিন্তু আমি ডাইকা এই মাংসটা রান্না করবো। তো আমার এই নারকেল দিয়া হাঁসের মাংসের রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়েন, প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিয়েন আর সাবস্ক্রাইব করে দিয়েন। আর এইভাবে হাঁসের মাংস রান্না করে দেখেন, অনেকই মজা লাগে। তো দেখুন এদিকে কিন্তু আমি হাঁসের মাংসটা দিয়ে দিছিলাম, দিয়ে কিন্তু আবার একটু যখন বলকাইছে আমি লাড়া দিয়ে দিছি। আর এখানে এই মাংসটার ভিতরে পানি উঠছে, পানিটা দিয়ে কিন্তু হাঁসের মাংসটা ভালো করে কষায় নিব। তো মশলাটা ভালো করে লাড়া চাড়া দিয়ে এখন ডাইকা কিন্তু হাঁসের মাংসটা আবার রান্না করবো। আর এভাবে করে দেখুন হাঁসের মাংসটা রান্না করবো। আর যখন দেখুন পানিটা ভালো করে শুকিয়ে আইছে তারপরে কিন্তু হাঁসের মাংসটা গলে আছে, কারণ এটা দেশি হাঁস, ছোটো হাঁস, এটা বেশি বড় না, 2 কেজি ওজনের হাঁস। তো দেখুন এদিকে সুন্দর মতন যখন কষানো হয়ে গেছে আর মাংসটা রান্না হয়েছে, অল্প পানি দিছিলাম, ওইটা দেখাইতে ভুলে গেছি। তারপরে কিন্তু দেখুন যখন মাংসটাকে বুনো বুনো হয়ে আছে আমি কিন্তু এখানে জিরার পাক্কি আর 1 চামচ গরম মশলা আর কটা কাঁচামরিচ দিয়ে দিলাম। গরম মশলার ফাঁকি দিছি আমি একটু, আর 1 চামচ জিরার ফাঁকি, কটা কাঁচামরিচ দিয়ে ভালো করে মশলাটা মিলাইয়া তারপরে কিন্তু একটু তেল ওঠা পর্যন্ত মাংসটা রান্না করে নেব। তো দেখুন এদিকে কিন্তু সুন্দর করে যখন হয়ে গেছে তারপরে কিন্তু আমি দেখুন মাংসটা নামাই দেবো। এখন কিন্তু ভালোভাবে তেল তেল উঠতে আছে। তো আমার তো লাগছে একটু লবণ কম, আমি একটু লবণও এখানে দিয়ে দিছি, দিয়ে কিন্তু আবার একটু লাড়া দিয়ে দিছি দেখুন ভালো করে। তারপরে কিন্তু আমি হাঁসের মাংসটা নামাই দিলাম।